নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। শালবনীতে অমিত শাহের সভা, শিল্প করতে বিজেপি সরকার গঠনের ডাক। নির্বাচনী প্রচারে শালবনীতে সভা করে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চ থেকে তিনি দাবি করেন, রাজ্যে শিল্প গড়ে তুলতে হলে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে এবং শালবনীতে কারখানা করার প্রতিশ্রুতিও দেন। সভায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আক্রমণ শানান। অনুপ্রবেশ, আইন শৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগ তুলে বর্তমান সরকারকে সরানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা, কৃষকদের সমস্যা ও কর্মসংস্থানের বিষয়েও প্রতিশ্রুতি দেন। শালবনী কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান মাহাতোর সমর্থনে ভোট চেয়ে অমিত শাহ বলেন, 23 তারিখে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে জয়ী করতে হবে। তার বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে উন্নয়ন, শিল্প, কর্মসংস্থানে নতুন গতি আসবে পশ্চিমবঙ্গে। আমি কথা বলতে চাই, এই সাধারণ মানুষকে, এই গ্রামের খেটে খাওয়া বঞ্চিত শোষিত অত্যাচারিত মানুষদের কথা বলতে চাই। আপনারা গৌরবের সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গে আনুন। সেই সঙ্গে আমি শালবনী বিধানসভার প্রার্থী শ্রী বিমান মাহাতো, আমি আপনাদের কাছে আবেদন করবো, এই
मैं तय कर जाता हूं, आप भाजपा सरकार बना दो, 5 तारीख के बाद न केवल बंगाल, देश भर से एक एक घुसपैठियों को अपने वहां वापिस भेजेंगे। साल बोलने वालों, आप सिंडिकेट से परेशान हो या नहीं हो, जरा जोर से बोलो, हो या नहीं हो। सीमेंट खरीदना है सिंडिकेट टैक्स, बालू खरीदना है सिंडिकेट टैक्स, ईंटा लेना है सिंडिकेट टैक्स। हर मंडल में हम कोल्ड स्टोरेज बनाने का काम भी भारतीय जनता पार्टी, ये इतनी सारी माताएं बहनें आई हैं, मैं आपको बताकर जाता हूं, हमारे महत्व को झुका दीजिए। मई महीने के बाद हर पहली तारीख को हर दीदी लोगों के अकाउंट में हर महीना 3,000 रुपया जमा करने का काम। जितने भी बेरोजगार युवा है, सभी बेरोजगार युवाओं को हर महीना 3,000 रुपया उनके बैंक अकाउंट में जमा कर दिया गया। गर्भवती माताओं को 21,000 रुपया भाजपा सरकार देगी। और माताओं बहनों, कोई सरकारी बस में टिकट नहीं लेना है, सारी बहनों को फ्री ऑफ कॉस्ट मुफ्त में ट्रैवल करने की अनुमति दी। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।